যে বাঙালির ঐতিহ্য হলো শাড়ি, সেই বাঙালি নাকি একসময় ঠিক মতো শাড়ি পরতে জানতো না। তবে কেই বা শেখালো বাঙালিকে এই শাড়ি পরা? শাড়ি শব্দটাই এসেছে সংস্কৃত শব্দ শাটি থেকে, যার অর্থ একফালি কাপড়। শাড়ির উৎপত্তি নির্দেশ করে সিন্ধু সভ্যতার সময়কালকে। সে সময় শাড়ির সাথে ব্লাউজ বা পেটিকোট পরার চল একদমই ছিল না। নারীরা কেবল এক টুকরো দীর্ঘ সেলাইবিহীন কাপড় জড়িয়ে রাখতো সর্বাঙ্গে, পুরুষ এবং মহিলা উভয়ই। তখন অবশ্যই শাড়ি নামটা জনপ্রিয় ছিল না। তবে এই আধুনিক ব্লাউজ, পেটিকোট আর কুঁচি দিয়ে শাড়ি পরার পদ্ধতির কৃতিত্ব যাকে যায় সে হলো রবি ঠাকুরের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী। সে সময় ঠাকুর বাড়ির মহিলাদের বাড়ির বাইরে বেরোনোর নির্দেশ ছিল না। এমনকি গঙ্গা স্নান করতে গেলে পালকি করে তাদের নিয়ে গিয়ে গোটা পালকি গঙ্গা থেকে ডুবিয়ে আনা হতো, যাতে ঠাকুর পরিবারের মহিলাদের স্নানের দৃশ্য বাইরের কেউ না দেখে ফেলে। জ্ঞানদানন্দিনী দেবী প্রথম যিনি ঠাকুর পরিবারের এই প্রথা অমান্য করে তার স্বামীর সাথে বোম্বে গেছিলেন, এবং সেখানে তিনি পার্সি নারীদের পরিপাটি করে শাড়ি পরার পদ্ধতি দেখে মুগ্ধ হন। তাদের দেখে কুঁচি করে শাড়ি পরার পদ্ধতি শুরু করেন। অন্যদিকে ব্রিটিশদের কোট পরার ধরন দেখে শাড়ির সাথে ব্লাউজ আর পেটিকোটের চল শুরু করেন। বর্তমানে বাম কাঁধে আঁচল ফেলে শাড়ি পরার পদ্ধতি প্রথম জ্ঞানদানন্দিনী দেবী শুরু করেন, যাতে ডান হাতটা কাজের সুবিধার জন্য ফাঁকা থাকে, যেটা পার্সি নারীদের শাড়ি পরার পদ্ধতির পুরো উল্টো। আস্তে আস্তে শাড়ি পরার এই পদ্ধতি ঠাকুর বাড়ির সাথে পরিচয় হয় এবং গোটা বাংলা তা আপন করে নেয়। বর্তমানে পুজো পার্বণ থেকে শুরু করে প্রিয় মানুষের সাথে দেখা করা পর্যন্ত শাড়ি না পরে গেলে ঠিক অসম্পূর্ণ।